মাথায় সাদা পাগড়ি, চোখে সানগ্লাস। এমপি হওয়া সত্ত্বেও তিনি সাধারণ জনগণের মতো রিকশায় ঘুরে বেড়ান। এমনকি সংসদে শপথ বাক্য পাঠ করতেও গিয়েছেন রিকশায় চড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩৫ বছরের দুর্গখ্যাত মাদারীপুর ১ আসনে জয়লাভ করা এই তরুণ তুর্কির নাম পীরজাদা হানজালা। নির্বাচনের আগে ও পরে নানা প্রশংসনীয় ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের ফলে বর্তমানে তার নাম সকলের মুখে মুখে। কখনো তিনি রাতের আধারে চাঁদাবাজকে পাকড়াও করছেন, কখনো আবার বাসস্ট্যান্ডে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাচ্ছেন। পীরজাদা হানজালার মাধ্যমে মাদারীপুরের শিবচর আসনের সাধারণ মানুষ যেন তাদের চিরকাঙ্ক্ষিত জনপ্রতিনিধিকে খুঁজে পেয়েছে। মাত্র ২৯ বছর বয়সী এই নবনির্বাচিত এমপির জন্ম মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। তার পুরো নাম হল সাইদুদ্দিন আহমদ হানজালা। যদিও পীরজাদা হানজালা নামেই সকলে তাকে চেনে। তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পাশাপাশি নীলকর ও সামন্তবাদ বিরোধী সংগ্রামের অন্যতম পথিকৃৎ ছিলেন হানজালার পূর্বপুরুষ হাজী শরীয়তুল্লাহ। ১৮১৮ থেকে ১৮২০ সালের দিকে তার হাত ধরেই সূচনা হয় ফরাইজি আন্দোলন, যা পরবর্তীতে জমিদার ও ব্রিটিশ নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষক শ্রমিকদের শক্তিশালী আর্থসামাজিক ও রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। নিজের পূর্বপুরুষের দেখানো পথ অনুসরণ করে পীরজাদা হানজালাও সমাজের ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার ব্রত গ্রহণ করেছেন। একজন তরুণ রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি এক বিজ্ঞ ইসলামিক পণ্ডিত। এমপির চেয়েও তার বড় পরিচয় হল তিনি একজন ইমাম ও আলেম। এমনকি এমপি নির্বাচিত হওয়ার পরদিনই তিনি জুমার নামাজে হাজার হাজার মুসল্লির সামনে ইমামতি করেছেন। এবারের সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস শুধুমাত্র ২টি আসনের প্রার্থী দিয়েছিলেন। এর মধ্যে মাদারীপুর ১ শিবচর আসনে তারা ভরসা রেখেছিল পীরজাদা হানজালার ওপর। ভোটের দিন ১০২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ও পোস্টার ব্যালট মিলিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ দাঁড়ায় ৬৪,৯০৯। বিপরীতে তার নিকটস্থ প্রতিদ্বন্দ্বী বিএনপির নাদিরা আক্তার মিঠু চৌধুরী পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। অর্থাৎ স্রেফ ৩৮৫ ভোটের বিনিময়ে শিবচর হতে সংসদের টিকিট পেয়েছেন পীরজাদা হানজালা। মূলত ৫ই আগস্ট পরবর্তী সময়ে তিনি নিজ এলাকার মাদক কারবারি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ও অন্যের জমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, যা স্থানীয় জনগণের কাছে তার গ্রহণযোগ্যতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেই সাথে হাজী শরীয়তুল্লাহর বংশধর হিসেবেও শিবচরে মানুষের কাছে পীরজাদা হানজালার আলাদা এক সফট কর্নার রয়েছে, যা তাকে নির্বাচনে জিততে সহায়তা করেছে। তবে সংসদ সদস্য হয়েও তরুণ এই রাজনীতিবিদ রয়ে গিয়েছেন জনতার কাতারে। নির্বাচনে জয়ের পর রিকশায় চড়ে নিজ এলাকার সাধারণ মানুষের সাথে তার কুশল বিনিময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই সাথে এমপি নির্বাচিত হয়েই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। স্পষ্ট কণ্ঠে জানান দেন যে আগামীর শিবচরে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। নিজ আসনে অনিয়ম ও দুর্নীতির লাগাম টানতে সরেজমিনে তিনি হাজির হচ্ছেন সব জায়গায়। হাজী শরীয়তুল্লাহর যোগ্য বংশধর হিসেবে ইতোমধ্যে নিজেকে শতভাগ প্রমাণ করেছেন পীরজাদা হানজালা। সামনের দিনগুলোতেও হয়তো সংসদে তার কণ্ঠে ন্যায়, ইনসাফ ও নৈতিকতার বাণী ফুটে উঠবে। দুর্নীতিমুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও ধর্মভীরু নেতৃত্ব ঠিক কতটা জরুরি তা পীরজাদা হানজালাকে দেখলেই বোঝা যায়।